চ্যানেলে আপনাদের স্বাগত। কাউন্সিলে ফিরিয়ে আনা হলো, তারই প্রতিবাদে ফের রাস্তায় নামবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে থেকে আজকে মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সিনিয়র ডাক্তাররাও, রয়েছেন অভয়া মঞ্চ, নাগরিকদের যে মঞ্চ, সেই অভয়া মঞ্চের কর্মীরা। এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলছে স্বাস্থ্য ভবনের দিকে। তারা মূলত প্রশ্ন জানতে চেয়েছেন, প্রশ্ন করতে চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যাদের নামে অভিযোগ হলো, যাদেরকে বহিষ্কার করা হলো বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, তাদেরকে কি করে মেডিকেল কাউন্সিলে, যেখান থেকে ডাক্তারদের কোন ডাক্তার চিকিৎসা করতে পারবে কি পারবে না সেই নির্ধারণ হয়, সেই নির্ধারিত একটি বেঞ্চে কি করে তাদেরকে আনা হলো, ফিরিয়ে আনা হলো, এই দাবিতেই তাদের এই জবাবের দাবিতেই তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন। এই মিছিলে অভয়ার বাবা তারা এসে উপস্থিত হয়েছেন। এই মিছিলে রয়েছে তারা শেষ পর্যন্ত রয়েছেন এবং যেটা আরো পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে আজকেই বারুইপুর আদালত আজকে যে জয়নগরের যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, 9 বছরের একটি বাচ্চাকে, তাকে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই ধর্ষণের ঘটনায় বারুইপুর আদালত তাদেরকে সেই দোষীকে ফাঁসির সাজা দিয়েছেন। এবং সেই প্রশ্ন করা হলে নির্যাতিতার বাবা, আরজি করে নির্যাতিতার বাবা তারা জানান যে আমরা এটার ফলে আরো বেশি আমরা হচ্ছে যে বুকে বল পেয়েছি, যাতে এই আন্দোলনে আমরা একটা সঠিক আমরা একটি ন্যায় বিচার পাবো। ন্যায় বিচারের ফলেই, ন্যায় বিচার পাওয়ার পরই আমরা হচ্ছে রাস্তা ছাড়বো না, এবং ন্যায় বিচার পাওয়ার জন্যই রাস্তায় আন্দোলনকে আমরা আরো তীব্র থেকে তীব্রতর করব। এই মুহূর্তে মিছিল চলছে, রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে থেকে মিছিল শুরু হয়েছে। সেই মিছিল রাজ্য স্বাস্থ্য দফতর পর্যন্ত যাবে। গণশক্তি মিছিলে বলতে সরাসরি সেই দেখতে পাচ্ছেন, সরাসরি সেই মিছিলের ছবি। তাদের আরো দাবি যে আরজি কর হাসপাতালে স্বাস্থ্য দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিকে সিবিআই তদন্ত করছে। সেই তদন্তের প্রাথমিক চার্জশিটে কেন সন্দীপ ঘোষ ও আশিস পান্ডে, ছাত্রনেতা আশিস পান্ডে নাম নেই, এবং যারা থ্রেড সিন্ডিকেট চালানো, যাদের নামে থ্রেড সিন্ডিকেটের অভিযোগ রয়েছে, তাদেরকে কেন আবার রাজ্য মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হচ্ছে, তার দাবিতেই তারা মাঝে মিছিল করছে। এই মুহূর্তে মিছিল চলছে। মিছিলের সামনের সারিতে রয়েছেন জুনিয়র ডাক্তার আন্দোলনের লিডার ফ্রন্টের বিভিন্ন সদস্যরা, রয়েছেন অভয়ার মা বাবাও। এই মুহূর্তে মিছিল চলছে, মিছিল যাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর পর্যন্ত। আপনারা গণশক্তি ডিটেলে পর্দায় সেই সরাসরি চিত্র দেখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, চিকিৎসক আন্দোলন নেতা উৎপল ব্যানার্জির সাথে। উৎপলবাবু, আজকে আপনারা দুদিন ধরে স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের সামনে আপনারা অবস্থান করলেন, এখন আপনারা জুনিয়র ডাক্তারদের ডাকে যাচ্ছেন স্বাস্থ্য দপ্তর, কিসের দাবিতে, মূল কী কথা? মেডিকেল কাউন্সিল থেকে আমরা জমায়েত করেছিলাম যে দাবিতে, সেটা হচ্ছে যে মেডিকেল কাউন্সিল এই ঘটনার সঙ্গে ক্রাইম সিনে পাওয়া গিয়েছিল এই অভিযোগে অভিজ্ঞদের তাকে মেডিকেল কাউন্সিলের কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া দিয়েছিল। হঠাৎ করে কেন জানি না তাকে আবার স্বতঃপ্রবৃত্তভাবে তারা ফিরিয়ে এনেছেন। এবং আমরা মনে করছি যে অভয়া তিলোত্তমা হত্যাকাণ্ডের সঙ্গে যে দুর্নীতি, দুর্বৃত্ত এবং থ্রেড কালচারের সরাসরি সংযোগের কথা উঠছে, অভিযোগ উঠছে, সেইখানে আজকে অভিজ্ঞকে ফিরিয়ে আনাটা
এই বার্তাটা তারা বোধহয় দিতে চাইছেন। তারা মানুষের যে গণ আন্দোলন সেটাকে নস্যাৎ করতে চাইছেন, তারা থ্রেড কালচারটাকে ফিরিয়ে আনার একটা ইঙ্গিত দিচ্ছেন। আমরা জমায়েত করেছিলাম, আর জুনিয়র ডাক্তাররা সেখান থেকে মিছিলের ডাক দিয়েছে, আমরা সেই মিছিলে অংশগ্রহণ করছি। এই মিছিল স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবে। তার কারণ হচ্ছে যে এই যে বৃহত্তর যে ষড়যন্ত্রের যে চক্র, তার সঙ্গে যে যারা এখনো সিবিআই হেফাজতে আছে, তারা হচ্ছে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে, তাদের বিরুদ্ধে যদি আমাদের তদন্তকারী সংস্থাকে চার্জশিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারের একটা এনওসি লাগে, নো অবজেকশন লাগে, সেই নো অবজেকশন রাজ্য সরকার দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটাও আমরা বুঝতে পারছি, যে যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যে আজকের এই দুর্বৃত্ত দুর্নীতি চক্র যা অভয়া তিলোত্তমা হত্যাকাণ্ডের জন্য দায়ী, সেটা হচ্ছে প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট। স্বাভাবিকভাবেই আমরা এই প্রশাসনের কাছে এই দাবি জানাতে চাইছি, আপনারা অবিলম্বে এই বৃহত্তর চক্রের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিচারের মুখোমুখি হওয়ার ব্যবস্থা করুন। তাদের জনপ্রিয়তা কি সেটা তো প্রতিদিন মিছিলের স্লোগানে আমরা জানতে পারছেন। আর আমরা ওই ব্যক্তিগতভাবে কে জনপ্রিয় কে নয় সেই বিতর্কেই ঢুকতে চাইছি না। আমাদের আসল কথা হচ্ছে, রাজ্য মেডিকেল কাউন্সিল নিজে বলেছিলেন যে তিনি হচ্ছেন যে সিন অফ ক্রাইমে উপস্থিত আছেন, আমরা বলিনি। এবং এইটা যদি তারা স্বীকার করে থাকেন, সেটাকে মান্যতা দেন। এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি, তো তারা কি করে তার আগে বুঝতে পারলেন যে উনি এটার সঙ্গে যুক্ত নন? তাহলে কি রাজ্য মেডিকেল কাউন্সিল জানে পুরো বিষয়টা, তারা যুক্ত আছে কি না আছে? এই প্রশ্নটাও তো সামনে চলে আসে এখন আমাদের। যেমনটা বললেন যে ক্রাইম সিনে যারা উপস্থিত রয়েছে সেই দুর্নীতির মাথারা, সেই শ্বেত কালচারের মাথারা, তারা অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস এটা জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এটা জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার তারা কেউই অভিযোগ করেনি, কিন্তু সেই শতপ্রণোদিত যে অভিযোগ তাদের নামে এসেছিল, সেই অভিযোগের যে ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, সেই বহিষ্কারের পর কীভাবে, সেই বহিষ্কার হওয়ার পর কীভাবে তাদেরকে আবার বিনা কোনো নোটিশ ছাড়া তাদেরকে কী করে ফিরিয়ে আনা যায়, এইটাই তাদের প্রশ্ন। সেই প্রশ্নের জবাব চাইতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তার সঙ্গে রয়েছেন অভয়া মঞ্চ এবং রয়েছেন সিনিয়র ডাক্তারদের যে সংগঠন, সেই সংগঠন। আপনারা গণশক্তি রিজিয়নের পর্দায় সেই সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে দিয়ে মিছিল শুরু হয়ে গেছে। মিছিলের অভিমুখ রাজ্য স্বাস্থ্য দফতর। এই মুহূর্তে
এই মিছিল চলছে ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। এই মিছিলে রয়েছেন সিনিয়র চিকিৎসকরা, রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং রয়েছেন বিভিন্ন গণসংগঠন, যে বিভিন্ন যে এই অভয়া মঞ্চের যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলি রয়েছেন। এই মুহূর্তে সেই মিছিল চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব জুনিয়র ডাক্তারদের সঙ্গে। জুনিয়র ডাক্তার পুলস্তা যদি আমরা সরাসরি বলি, পুলস্তা, আজকের এই মিছিল অভিজ্ঞ নিরপেক্ষ বিশ্বাসকে আবার ফিরিয়ে আনা হলো, এই দাবিতে ফিরিয়ে আনার মানে প্রতিবাদী আপনারা মিছিল করছেন, কি বলবেন? দেখুন, আমরা বরাবর করে একটা কথা বলেছি যে আর একটা অভয়া যদি আমাদের আটকাতে হয় তাহলে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং সমাজের বিভিন্ন স্তর থেকে এই থ্রেড কালচারকে সরাতে হবে। এবং এই থ্রেড কালচারের যারা আমাদের মেডিকেল সায়েন্স মেডিকেল ব্যবস্থায় যে বিভিন্ন কলেজে যে থ্রেড কালচারের মাথা নামগুলো এসছে তাদের মধ্যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে। তাহলে তার এগেনস্টে এরকম একটা মানে অভিযোগ আছে, সেখানে তারা দাঁড়িয়ে তাদের এগেনস্টে মানে 32 পাতার অভিযোগ তৈরিও হয়েছে, তো তাও তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি লাস্ট 2 মাস। উল্টে আমরা দেখলাম তাকে মেডিকেল কাউন্সিলের মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় সেখানে আবার ফেরত আনা হলো। কোথাও একটা আমাদের মনে হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই থ্রেড কালচারকেই কোথাও একটা দিয়ে থামস আপ দেওয়া হচ্ছে বলেই আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, মানে তার কারণ হচ্ছে যে সরকারের স্বাস্থ্য মন্ত্রক তারা যখন একটা প্রিপেয়ার করেছে তার এগেনস্টে কোনো রকম সাজা হলো না কেন? তার এগেনস্টে যাতে এত অভিযোগ, এত মানে অভিযোগের বুড়ি অভিযোগ রয়েছে, তাহলে তার এগেনস্টে শাস্তি হলো না কেন? আর শাস্তি এখন তো দূরের ব্যাপার, এখন তো উল্টে আরও তাদেরকে কোথাও একটাভাবে ফেরত আনা, কোথাও একটা তাদেরকে আবার সেই জায়গাগুলোতে ফেরত আনা যেখান থেকে তারা তাদের সেই বিভিন্ন রকম কার্যকলাপ চালিয়ে যেত সেটা চালিয়ে যেতে পারবে, এরকমই একটা তো বার্তা দেওয়া হচ্ছে বলেই আমাদের মনে হয়। স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আপনাদের অভিযোগ, স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আপনারা কি স্বাস্থ্য সচিবের কাছে আবার যাবেন? আমার যে স্বাস্থ্য সচিব আমাদের মনে হয়েছিল যে একটা পুরো স্বাস্থ্যক্ষেত্রে এত বড় দুর্নীতি চলছে, থ্রেড কালচার চলছে, সেটা কোনো একটাভাবে স্বাস্থ্য সচিব তিনি জানতে পারেন না বা তার কোথাও একটা দাঁড়িয়ে অঙ্গুলি হেলন নেই, এটা আমরা কখনোই বিশ্বাস করতে পারি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পদত্যাগ চেয়েছিলাম। সেই জন্য আমরা এই যে আজকে যাচ্ছি, আমরা সেখানে আমাদের যে ডেপুটেশন জমা দেওয়ার কথা সেটা আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছেই দিচ্ছি। তার কারণটা হচ্ছে আমার এখনও মনে হয়, বাড়াবাড়ি মনে হয় যে এতবার এত মিটিং হয়েছে, এতবার এত বৈঠক হয়েছে, সেখানে প্রত্যেকবারই আমরা কিন্তু থ্রেড কালচারের ব্যাপারটাকে তুলে ধরেছি এবং বারবার করেই আমাদের বিভিন্ন রকম প্রমিস দেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই আর আদতে ফলপ্রসূ হচ্ছে না বলেই আমাদের মনে হচ্ছে, বলেই আমাদের আবার রাজপথে নামতে হবে। নির্বাচিত ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নেই বলে বিভিন্ন থ্রেড কালচারের মাথা সারা দিতে পারছে। আপনাদের দাবিগুলোর মধ্যে একটি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন, সরকার বলেছে 2025-এর মার্চের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করবেন, আপনাদেরকে মৌখিক মানে দেওয়া হয়েছে। কিন্তু যদি তারপরে না হয়, তারপর আপনাদের যে ফরমেশন, সেই ফরমেশন নিয়ে কি আপনারা আন্দোলনে নামবেন এই দাবিতে? শুধুমাত্র সেটা নয়, প্রত্যেক কটা মৌখিক বা লিখিত আশ্বাস আমাদের যা দেয়া হয়েছে সেগুলো যদি পূরণ হতে আমরা না দেখি, তাহলে কিন্তু আমরা আন্দোলনে রাস্তায় যেভাবে নেমেছি সেভাবেই নামতে থাকবো। আন্দোলন আগেও চলছিল, এখনও চলছে। কোথাও একটা দাঁড়িয়ে গিয়ে আমরা কাজে ফিরেছি, কোথাও একটা দাঁড়িয়ে থেকে কিছু জনের পরীক্ষার ব্যাপার সেগুলো তো রয়েছেই, কিন্তু আন্দোলন থেমে যায়নি এবং দরকার পড়লে যে কোনো সময় আমরা আরও তীব্র আন্দোলনের দিকে যেতে প্রস্তুত। জুনিয়র ডাক্তার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্য অনুষ্ঠুপ যেটা জানালেন, যে তারা আন্দোলনে রয়েছেন এবং এই আন্দোলনে তারা যে কোনো সময় ফিরছেন এবং এই আন্দোলন শুরুয়াত আছে, শেষ নেই, এমনটাই তার বক্তব্য জানা গেল। এবং যারা হচ্ছে যে মেডিকেল কাউন্সিলে যাদেরকে ফিরিয়ে আনা হলো, সেই মেডিকেল কাউন্সিলের যে যারা দুর্নীতি চক্রের মাথারা এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তাদেরকে কিসের ভিত্তিতে ফিরিয়ে আনা হলো এবং তাদেরকে যে 32 পাতার যে অভিযোগের জমা পড়েছিল মেডিকেল কাউন্সিলে, তার ফলেই তাদেরকে সরানো হয়েছিল। কিভাবে এই অভিযোগ জমা পড়ে তাদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত শুরু হলো না এবং তাদেরকে তদন্ত তো শুরু হলোই না, তারপর তাদেরকে ফিরিয়েও আনা হলো। এই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হলো তার উত্তরের জন্যই তারা হচ্ছে যে উত্তর চাইতেই তারা মেডিকেল কাউন্সিল থেকে ইতিমধ্যে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। এই স্বাস্থ্য ভবন অভিযানে বিভিন্ন সংগঠন রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য, যে অনেকে ভেবেছিলেন আন্দোলন হয়তো থেমে গেছে, কিন্তু তারা যেটা পরিষ্কারভাবে জানেন আন্দোলন কোনোভাবেই থামছে না, যতক্ষণ না অভয়ার ন্যায় বিচার পাওয়া যাবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে মিছিল চলছে স্বাস্থ্য ভবনের অভিমুখে। আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায়।
আচ্ছা আমি সামনে এগিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দিকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অভিযানে তারা এই মিছিল এগোচ্ছে। আপনারা সেই চিত্র দেখছেন এবং আপনাদের আরও খবর জানাবো। তা আপনারা এই সরাসরি সেই চিত্র দেখছিলেন গণপ্রতিনিধিদের পর্দায়। স্বাস্থ্য দপ্তরের সামনে গিয়ে পরিস্থিতি দাঁড়ায়, সেই পরিস্থিতি কীভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যের সামনে গিয়ে তারা ডেপুটেশন দেন এবং পুলিশ তাদেরকে কোথায় আটকায় সেই দিকে আমাদের নজর থাকবে। আর নজর থাকবে এই মিছিলের দিকে, নজর থাকবে অন্যান্য খবরের দিকেও। আপনারা আরও খবরের জন্য দেখতে থাকুন গণশক্তি ডিজিটাল। গণশক্তি ডিজিটালের জন্য কলকাতা থেকে আমি অরিজিৎ।